আমরা কিয়োটো যাচ্ছি ইয়োকোহামা থেকে। আমরা ফার্স্ট আমাদের বুলেট ট্রেন বা শিনকানসেন সেটা আজকে আমরা চড়বো। তো আমরা একটু মাউন্ট ফুজি দেখতে পেলাম শিনকানসেন থেকে। তো আমরা এখন কিয়োটোর আরাশিয়ামা ব্যাম্বু ফরেস্টে। এবার আমরা কিয়োটো থেকে নারা এবং ওসাকায় যাব। এখন আমরা ওসাকার কাসেলে আছি। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা কিয়োটো যাচ্ছি ইয়োকোহামা থেকে। আমরা ফার্স্ট আমাদের বুলেট ট্রেন বা শিনকানসেন সেটা আজকে আমরা চড়বো। তবে একটা খুব ভালো জিনিস সেটা আমরা জানতে পারলাম আজ সকালে উঠে, যে আমাদের হোটেল থেকে মাউন্ট ফুজি দেখা যায়। আজকে প্রচণ্ড ক্লিয়ার ওয়েদার, কালকে প্রচণ্ড খারাপ ওয়েদার ছিল এখানে, বাট আজকে সকালবেলা উঠে এরকম সুন্দর ওয়েদার আর ক্লিয়ার ভিউ ভাবতেই পারিনি আমরা। তো দেখতে থাকুন আমাদের সাথে। আজকে আমরা কিয়োটো যাবো অ্যান্ড অনেক টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে যে কি করে শিনকানসেন বুক করতে হয়। তো প্লিজ কিপ ওয়াচিং। তো এই শিনকানসেন হলো জাপানিজ বুলেট ট্রেন। আর এই যে শিনকানসেনের স্টেশনগুলো কিন্তু যে নর্মাল শহরের যে স্টেশন থাকে তার থেকে পুরো আলাদা হয়, কারণ এই ট্রেনগুলো প্রচণ্ড স্পিডে চলে এবং সেই জন্য এক সিমিলার ট্র্যাকে এরা চলতে পারে না। তাই এদের স্টেশনগুলো আপনি যে শহর থেকেই উঠুন একটু আলাদা হয়। আমরা যেমন এখন ইয়োকোহামা থেকে উঠবো, আর এই স্টেশনটার নাম হলো শিন ইয়োকোহামা। এটা কিন্তু যে মেন ইয়োকোহামা স্টেশন তার থেকে একটু দূরে। তেমনি আপনারা যদি টোকিওতে যেতে পারেন তাহলে শিনজুকু বা শিবুয়াতে কিন্তু এই শিনকানসেন যায় না, এটা যায় হলো টোকিও স্টেশন নামে একটি স্টেশনে। আর এই শিনকানসেনেরও কিন্তু অনেক রকম ভ্যারাইটি আছে। বুলেট ট্রেনে উঠে কেমন লাগছে? খুব সুন্দর, যথেষ্ট লেগ স্পেস, খুব ফাস্ট যাচ্ছে। ট্রেনগুলোকে দেখতে বেশ অন্যরকম। শুধু একটাই আমাদের রেকমেন্ডেশন হবে যে যখন আপনারা আসবেন তাড়াতাড়ি আসবেন, কারণ লাগেজ রাখা নিয়ে একটু প্রবলেম হতে পারে। আমরা যেরকম গোল্ডেন উইকে এসেছি বলে প্রচণ্ড ক্রাউডেড, তো সবকটা সিট মোটামুটি ভরে গেছে। তাই আপনারা তাড়াতাড়ি আসবেন আর দেখতে থাকুন, এক্সপিরিয়েন্স খুব ভালো হবে। তো ওসাকা বা টোকিওর দিকে যদি আপনারা যান বা কিয়োটো যেরকম আমরা যাচ্ছি সেই দিকে গেলে আমরা রেকমেন্ড করব যে ডান দিকে আপনারা সিট নেওয়ার চেষ্টা করবেন, স্পেশালি যখন সিট রিজার্ভ করবেন, কারণ ডান দিকে এখান থেকে ওয়েদার ক্লিয়ার হলে মাউন্ট ফুজি দেখা যেতে পারে। তো ইয়োকোহামা থেকে খানিকটা যাওয়ার পরেই আমরা কিন্তু মাউন্ট ফুজি দেখতে পাচ্ছিলাম। আর এই মাউন্ট ফুজি দেখার জন্য যে ডি অ্যান্ড ই সিটসগুলো থাকে সেইগুলোই কিন্তু আপনাদের বুক করতে হবে, কারণ অপোজিট থেকে কিন্তু একদমই দেখা যায় না মাউন্ট ফুজি। যাকে যেটা বলছিলাম যে শিনকানসেনেরও কিন্তু অনেক রকম টাইপস আছে। যেমনি সবচেয়ে ফাস্টেস্ট যে ট্রেনটা সেগুলোকে বলে নোজোমি, তারপরে আসে হিকারি এবং তারপরে কোডামা। এগুলোর মেন ডিফারেন্স হলো নাম্বার অফ স্টপস। যেমন আপনারা ইয়োকোহামা থেকে যখন কিয়োটো যাচ্ছেন তখন এই যে নোজোমি ট্রেনগুলো সেগুলো শুধুমাত্র একটা স্টপে দাঁড়ায়, ফলে এদের স্পিড কিন্তু প্রচণ্ড হয়। তারপরে আসে হিকারি, এইগুলো ধরুন 2 বা 3টে স্টপে দাঁড়ায়, তাই এগুলোর স্পিড হয় মিডিয়াম। আর তারপরে সবচেয়ে শেষে আসে হিকারি, যেগুলো মোটামুটি সব স্টেশনে দাঁড়ায়, তাই একদম অত স্পিডে উঠতে পারে না। তো আমরা এক্ষুনি মাউন্ট ফুজি দেখতে পেলাম শিনকানসেন থেকে। তো আপনাদের জন্য আবার একটা ছোট রিমাইন্ডার, যখনই আপনারা এই রিজার্ভ করবেন সিট তখন আপনারা ডান দিকে নেবেন। অলওয়েজ টেক দ্য সিট অন দ্য রাইট সাইড, especially when you are going towards Osaka বা কিয়োটো from Yokohama. এই শিনকানসেনের টিকিট আমরা কেটেছিলাম ডাইরেক্টলি ওদের যে জাপানিজ অ্যাপ আছে স্মার্ট এক্স বলে, সেখান থেকে। আপনারা ডেসক্রিপশন চেক করবেন, সেখানে কিন্তু আমরা পুরো ডিটেলস দিয়ে দেবো। আর এই শিনকানসেনের টিকিট মোটামুটি 1 মাস থেকে অনলাইন চলে আসে এবং খুব তাড়াতাড়ি সোল্ড আউট হয়ে যায়। যেমন আমরা ইয়োকোহামা থেকে কিয়োটো আসার সময় কিন্তু নোজোমির সিট পাইনি, তাই আমরা হিকারিতে এসেছিলাম আর মাত্র কয়েকটাই সিট অ্যাভেলেবেল ছিল, যদিও আমরা টিকিট লঞ্চ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু কেটেছিলাম। আর এই স্মার্টেক্স অ্যাপে আপনারা কিন্তু আপনাদের শিনকানসেন প্রি বুকও করতে পারেন, আর যার ফলে যাওয়ারটা আমরা নোজোমিতে পেয়ে গেছিলাম। তো যাকে আমরা পৌঁছে গেছি এখন কিয়োটোয়। তো এখন আমরা কিয়োটোর হোটেলে চলে এসেছি। খুব সুন্দর হোটেল, খুবই স্পেশিয়াস, এখানে কাবার্ড
মাইক্রোওভেন, এখানে একটা মিনি ফ্রিজ, প্লাস যদি মিনি বার টাইপের কিছু যদি কিনতে হয় আপনারা এখানে পারচেস করতে পারেন। এখানে চা কফির সব জিনিসপত্র দেওয়া আছে। বিশাল বড় একটা টিভির সাথে ও উপরে প্রজেক্টর আছে। প্রজেক্টরটা এখানে, হ্যাঁ প্রজেক্টরের স্ক্রিন এখানে, আর হোম থিয়েটার সিস্টেম টাইপের আছে। মাঝখানে খুব সুন্দর একটা মাসাজ চেয়ার। এটা আমাদের ফার্স্ট টাইম কোনো হোটেলে মাসাজ চেয়ার পেয়েছি। এখানে একটা সোফা, বেড, এখানেই খাবার টেবিল, জলের মেশিন, প্লাস এইসব সেট আপ। আর একটা জিনিস যেটা দেখানোর সেটা হচ্ছে এখানে একটা মাচা সেট দিয়েছে। তো এখানে মাচা পাউডার আছে, এখানে নিয়ে মানে যে মাচা টি ওদের হয় না যে সেরেমোনিয়াল টি, সেটা করা যায়। আমরা জানি না কি করে করে। মাচা পাউডার বোধহয় এটা না? হ্যাঁ মাচা। ও এখানে মাচা পাউডার, এখানে মাচা ইয়ে দিয়ে, মানে বেসিক্যালি গ্রিন টির মতো খেতে হয়। মানে পুরো এক্সপেরিয়েন্স, মানে এটাকে অনেকে এক্সপেরিয়েন্স করতে যায়, বাট আমাদের হোটেলেই দিয়ে দিয়েছে সেই। এরপর হলো বাথরুমের ট্যুর। বাথরুমে তো খুবই সুন্দর, সব এমিনিটিস দেওয়া, বিশাল স্পেশিয়াস। এটা হলো টয়লেট এরিয়া, এখানকার যেরকম স্পেশাল জাপানিজ টয়লেট হয় সেরকম সব সেটআপ। আর সবচেয়ে বড় কথা যে বাথ এরিয়া যেটা, সেটা তো বিশাল বড়। এটা হলো বাথটাব, মনে হচ্ছে জাকুজি। হ্যাঁ এটা জাকুজি। তো জাকুজি দেওয়া বাথটাব আর শাওয়ার এরিয়া। তো খুবই ভালো হোটেল। আপনারা যদি কিয়োটোতে আসেন আর এই হোটেলটা যদি পান, আপনারা দেখতে পারেন। আমাদের তরফ থেকে তো রেকমেন্ডেড। আর প্লাস এখানে ব্রেকফাস্টও ইনক্লুডেড। তো ব্রেকফাস্ট ইনক্লুড করে আমাদের পার নাইট অ্যারাউন্ড $85 মতো পড়েছে। তো ইন্ডিয়ান রুপিস অ্যারাউন্ড 9000 রুপিস মতো হবে। তো এখানে আমরা দুদিন আছি। এবার আমরা ঘুরে দেখবো কিয়োটো। তো হোটেলে চেক ইন করে এবার আমরা একটু কিয়োটো শহরটা এক্সপ্লোর করব। এখানে আমরা মাত্র দুদিন আছি, তাই আজকেই আমাদের কিয়োটো দেখার দিন। আমরা যেহেতু গোল্ডেন উইকে এসছি, তাই কিয়োটোর যে স্টেশনের ধারের যে মেন হোটেলগুলো আছে সেগুলো পুরো সোল্ড আউট ছিল, তাই আমাদের একটু দূরে থাকতে হয়েছিল, বাট হোটেলটা কিন্তু খুব সুন্দর ছিল। তো এখান থেকে মোটামুটি 1 কিলোমিটার মতো হেঁটে গিয়ে একটি ট্রেন স্টেশন আসছিল, এবং সেখান থেকে মোটামুটি 5-6 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাচ্ছিলাম যে মেন কিয়োটো স্টেশন। আর ভিড় দেখে বুঝতেই পারছেন যে আমরা কেন কিয়োটো স্টেশনের আশেপাশে হোটেল পাইনি। বাই দ্য ওয়ে, জাপানে আমরা যে সুইকা কার্ডটা কিনেছিলাম, যেটা আইসি কার্ড, সেটা কিন্তু পুরো জাপানেই ভ্যালিড। তাই আপনারা যেখানেই যান, কিয়োটো, ওসাকা বা অন্য কোনো আদার জাপানিজ সিটিজে, সব জায়গায় কিন্তু পুরো প্যান জাপান এই আইসি কার্ডগুলো চলে। শিনকানসেনের অবশ্য চলে না, শিনকানসেনের জন্য আলাদা করে টিকিট কাটতে হয়, এবং তার জন্য আমরা আলাদা একটি ভিডিও বানাবো যে কিভাবে শিনকানসেনের টিকিট আপনারা ইজিলি কিনতে পারেন। তার জন্য ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। তবে বাকি আর যা ট্রান্সপোর্ট আছে, যেমন বাস বা লোকাল ট্রেন বা মেট্রো, সেগুলোতে কিন্তু আইসি কার্ডই এনাফ। আর এখন আমরা চলে এসেছি কিয়োটোর ফেমাস ব্যাম্বু ফরেস্টে। তো এই ব্যাম্বু ফরেস্টটা স্টেশন থেকে নেমে কিন্তু বেশ খানিকটা হেঁটে যেতে হয়, মোটামুটি 1 থেকে 1.5 কিলোমিটার অবধি। তবে জাপানে গুগল ম্যাপস কিন্তু চলে, তাই ডিরেকশনের সেরকম কোনো প্রবলেম নেই। তো আমরা এখন কিয়োটোর আরাশিয়ামা ব্যাম্বু ফরেস্টে। এটা ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস অ্যাট্রাকশনস ইন কিয়োটো। যদিও প্রচন্ড ভিড়, মানে আমরা এন্ড অফ দ্য ডে অলমোস্ট এসছি, কিন্তু তাও প্রচন্ড ভিড়। তো এখানে সবাই বলে যে মোটামুটি সকালবেলা আসতে, বিকজ তখন অলমোস্ট ফাঁকা পাওয়া যায়, বাট এখন তো গাদাগাদি ভিড় এখানে। তো আপনারা যদি আসেন, চেষ্টা করবেন তো একদম 6টা কি 7টা নাগাদ এখানে চলে আসতে। একদম। আর আমরা যেহেতু গোল্ডেন উইকে এসেছি, সেই জন্য আরো বেশি টুরিস্টি, আরো বেশি ক্রাউডেড, আর সেই কারণেই এত ভিড়। বাট এমনি জায়গাটা খুব সুন্দর। এবার আমরা দেখে মানে এক্সপ্লোর করবো ঘুরে। ভিড়, প্রচন্ড ভিড়।
এখানে একটা টেম্পলও আছে, তার টোরি গেট। টেম্পলের নাম নোনোমিয়া। তো এই ব্যাম্বু ফরেস্ট ছাড়াও এখানে কিন্তু অনেক ডিফারেন্ট শ্রাইনস এবং ব্রিজ আছে, যেগুলো আপনাদের হাতে সময় থাকলে অবশ্যই আপনারা ঘুরে দেখতে পারেন। তো এখানে একটি ওয়াকিং ট্যুর হয়, আর যদি আপনারা হাঁটতে না চান তাহলে আমরা এখানে কিন্তু হাতে টানা রিক্সাও দেখেছি। তো সেগুলো আপনারা যদি চান তাহলে সেগুলো বুক করে আপনারা এই ব্যাম্বু ফরেস্টের পুরো একটি ট্যুর নিতে পারেন। আর এখানে কিন্তু প্রচুর ফটোশ্যুটও হচ্ছিল। তো ধরুন যারা নিউলি ম্যারিড বা হয়তো যাদের বিয়ে হচ্ছে সেরকম সব কাপল এসে এখানে কিন্তু প্রচুর ফটোশ্যুট করছিল। তো এই ব্যাম্বু ফরেস্ট কিন্তু বিশাল বড়। তো এখানে ক্রাউডেড হলেও আমরা যে একটুখানি এগিয়ে এলাম তখন কিন্তু বেশ ফাঁকা। সেই ফাঁকায় ফাঁকায় বেশ ভালো ছবি তুলে নিয়েছে। তো যত আপনারা হেঁটে যাবেন, যত আপনারা ফরেস্টের মধ্যে যাবেন, তত ফাঁকা হয়ে যাবে। বেশ বড় জায়গা, তো ভালো লাগবে। তো কিয়োটোয় দেখার জন্য কিন্তু প্রচুর জায়গা আছে। মোটামুটি কিয়োটো পুরো দেখতে 3 থেকে 4 দিন লাগে, কারণ কিয়োটো ইস্ট, ওয়েস্ট, সাউথ, নর্থ হিসেবে ভাগ করা। কিন্তু আমরা যেহেতু এখানে 2 দিনই আছি, তাই আজকের মতো আমাদের কিয়োটো দেখা শেষ। কিন্তু আপনারা আসলে নিশ্চয়ই বাকিটা এক্সপ্লোর করবেন। এবার আমরা কিয়োটো থেকে নারা এবং ওসাকায় যাব। তো এখানে কিয়োটো থেকে একটা স্পেশাল ট্রেন ছাড়ে, সেই স্পেশাল ট্রেনে করে আমরা এখন যাব। প্রথমে যাব ওসাকা, প্রথমে ওসাকা, তারপর যাব নারা। তো এখন আমরা কিয়োটো থেকে ওসাকার পথে। তবে আমরা যাচ্ছি একটি স্পেশাল ট্রেনে। এই ট্রেনটি শুধু কিয়োটো থেকে ওসাকা যায় এবং শুধুমাত্র পাবলিক হলিডেজ অ্যান্ড স্যাটারডে সানডে করেই ছাড়ে। সারা দিনে হয়তো 2 থেকে 3টে ট্রেন আছে, আর তাই জন্য এই ট্রেনটাতে প্রচণ্ড ভিড় হয়। আপনারা যদি জেআর পাস নেন তাহলে কিন্তু শিনকানসেনেও যেতে পারেন কিয়োটো থেকে ওসাকা। সেক্ষেত্রে মাত্র 15 মিনিট লাগে যেতে কিয়োটো থেকে ওসাকা অবধি। এই ট্রেনটায় লাগে 50 মিনিটস, কিন্তু এর ইন্টেরিয়র ডেকোরেশন দেখলে কিন্তু সত্যিই ভালো লাগবে। তো আপনাদের যদি কিয়োটো থেকে ওসাকা বা ওসাকা থেকে কিয়োটো আসার কোনো উইকেন্ডে বা পাবলিক হলিডেতে প্ল্যান থাকে তাহলে অবশ্যই কিন্তু এই ট্রেনটা নিতে ভুলবেন না। আর এর দাম কিন্তু খুবই অল্প, মোটামুটি $3 থেকে $4 লেগেছিল আমাদের পার হেড, আর সেটাও কিন্তু আইসি বা সুইকা কার্ডে কাভার্ড। তো আমরা এখন কিও ট্রেন গারাকুতে চড়েছি। এটা খুবই সুন্দর ট্রেডিশনাল স্টাইলের কিয়োটোর একটা ট্রেন। আমরা যাচ্ছি ওসাকার দিকে। তবে এই ট্রেনটি নেওয়ার প্ল্যান থাকলে কিন্তু একটু আগে থেকেই স্টেশনে আসতে হবে। প্রচণ্ড ভিড় থাকে এবং যে বেস্ট সিটসগুলো থাকে সেগুলো খুব জলদি ফুল হয়ে যায়। আর যেহেতু সারা দিনে মাত্র 2 থেকে 3টে ট্রেন আছে, তাই প্রথমটা মিস করলে প্রায় 2 থেকে 3 ঘন্টা পরে নেক্সট ট্রেন। তো এর টাইম টেবিল আর কোথা থেকে ছাড়ে সেগুলো কিন্তু প্রায় চেঞ্জ হয়, আর তাই জন্য এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে যেটা আমরা দিয়ে দেবো ডেসক্রিপশনে, নেওয়ার আগে কিন্তু সেটা চেক করতে ভুলবেন না। আর এখন আমরা চলে এসেছি ওসাকায়। কিয়োটো যেমন একটু ট্রেডিশনাল শহর, ওসাকা কিন্তু টোকিওর মতো ভীষণ বিজি। তো এখন আমরা লাঞ্চ করতে এসেছি ওসাকাতে। এখানে একটা ইন্ডিয়ান দোকান যেটার নাম বেয়ারফুট কারি। তো সেই বেয়ারফুট কারিতে এসেছি আমরা লাঞ্চ করতে। স্টার্ট হচ্ছে স্যুপ দিয়ে। তো যেমন আপনারা আমাদের আগের ব্লগেও দেখেছেন যে ইন্ডিয়ান ফুড জাপানে কিন্তু খুবই ইজিলি অ্যাভেলেবেল। আর টোকিও ছাড়াও অন্যান্য শহর যেমন ইয়োকোহামা, ওসাকা, কিয়োটো সবেতেই কিন্তু আমরা ইন্ডিয়ান ফুড পাচ্ছিলাম। আচ্ছা, এবারে বলে রাখি যে অনেকেই কিন্তু ওসাকাতে থাকতেও পছন্দ করে, কারণ ওসাকার নাইট লাইফ নাকি খুবই এনজয়েবল।
তো আপনারা ডিসিশন নিতে পারেন যে হয়তো কিয়োটোতে থাকতে পারেন, বা আপনাদের যদি একটুখানি ট্রেন্ডি নাইট লাইফ পছন্দ হয় তাহলে কিন্তু আপনারা ওসাকাতেও থাকতে পারেন। আর এখন চলে এসেছি আমরা ওসাকা কাসেলে। তো ওসাকা কাসেলে যাওয়ার জন্য যে স্টেশনে নামতে হয় সেখান থেকে কাসেলটা কিন্তু বেশ দূরে, অর্থাৎ 1 থেকে 1.5 কিলোমিটার পায়ে হেঁটে যেতে হয়। কিন্তু তার অল্টারনেটিভ দেখলাম যে এখানে একটি টয় ট্রেন রয়েছে যেটা একদম স্টেশন থেকে ডাইরেক্ট নিয়ে যায় ওসাকা কাসেল অবধি। কিন্তু আমরা যখন এসেছিলাম টিকিট কাটতে গিয়ে দেখি সেটা পুরো সোল্ড আউট। এটাকে প্রি বুক করা যায় কিনা ঠিক জানি না, কিন্তু মোটামুটি আধ ঘন্টা থেকে 45 মিনিট অন্তর অন্তর এই ট্রেনটি ছাড়ছিল। তবে খুব গরম না থাকলে হাঁটতেও কিন্তু খারাপ লাগছিল না। খুব সুন্দর পার্কের মধ্যে দিয়ে আপনারা যেতে পারেন এই ওসাকা কাসেলে। এখানে বোটিংও হয় এবং তার টিকিটও অ্যাভেলেবেল ছিল। আর এই গার্ডেনটা এত সুন্দর ছিল এবং দেখলাম যে অনেক লোকাল মানুষ এখানে পিকনিকও করতে আসেন। তো এখন আমরা ওসাকার কাসেলে আছি, পিছনে কাসেল, আর এই সামনে এই ব্রিজটার নাম কি? গোকুরাকু ব্রিজ, গোকুরাকু বাসি ব্রিজ। তো এখানে এখন আমরা ঢুকবো না, বিকজ প্রচন্ড ভিড় আর একদম সেই উপরে হাইকিং করে যেতে হবে। হ্যাঁ, আমাদের হাতে সময় একটু কম আছে, তাই আমরা নারার দিকে যেতে হবে। তো সেই জন্য আমরা এখান থেকে নারার দিকে ট্রেন ধরে যেতে হবে, তাই তো? ট্রেন ধরে আমরা যাবো। আর এই ওসাকা কাসেলের সামনেই কিন্তু ওসাকা এক্সপো চলছিল, তার জন্য ভিড়টাও একটু বেশি ছিল। তো যাকগে, এখন আবার ট্রেন ধরে আমরা চলে যাব নারায়। তো ওসাকা থেকে নারার ডাইরেক্ট ট্রেন আছে এবং পৌঁছতে মোটামুটি 50 মিনিটস থেকে 1 ঘন্টার মতো লেগেছিল। আর নারা ফেমাস হলো ফর ইজ বাউইং ডিয়ার্স। তো আমাদের যেমন নমস্কার করে গ্রিট করে, তেমনি জাপানিজ কালচারে বাও করে গ্রিট করা হয়। আর এই ডিয়ারগুলো বা হরিণগুলোকে যদি আপনারা খেতে দেন তাহলে এরাও কিন্তু সেই একইভাবে বাও করে আপনার কাছ থেকে খাবার অ্যাকসেপ্ট করবে। হরিণকে কিন্তু আমরা ইউজুয়ালি শাই অ্যানিমাল বলেই জানি, কিন্তু এখানে মানুষদের সাথে এত ফ্রিলি এরা মিশছিল এবং সব বাচ্চারাও কিন্তু হরিণগুলোকে ধরে অনেক রকমের ছবিও তুলছিল। তো এই নারায় এই ডিয়ার্সগুলোকে ছাড়াও কিন্তু আরও অনেক কিছু দেখার আছে। অনেক শ্রাইন আছে এদিক ওদিক, এবং এখানেও কিন্তু একটি ওয়াকিং ট্যুর হয় যেখানে আপনার পুরো নারাটা ঘুরে দেখতে পারবেন। কিন্তু আমাদের হাতে আজকে সময় নেই, তাই আমরা এখানেই আজকে আমাদের ট্রিপ এন্ড করছি। আর নারা স্টেশনের সামনেই কিন্তু একটা বিশাল শপিং স্ট্রিটও আছে। তো এখন আমরা চলে এসেছি আবার আমাদের কিয়োটোর হোটেলে, এবং এখন আমরা ট্রাই করব যে সেরেমোনিয়াল মাচা কিটটা দিয়েছিল সেটা। তো এগুলো কিন্তু ভীষণই জাপানিজ ট্রেডিশনাল কালচারস আমাদের হোটেলেই ইনক্লুড করেছিল, তাই আমরা আলাদা করে আর কিছু পেড এক্সপিরিয়েন্স নিইনি। বাট আপনারা যদি আসেন অবশ্যই চেষ্টা করবেন যে কোনো ট্রেডিশনাল হোটেলে থাকতে, যাতে অথেন্টিক জাপানিজ কালচার আপনারাও এক্সপিরিয়েন্স করতে পারেন। আর ট্রেডিশনাল জাপান কিন্তু কিয়োটোতেই সবচেয়ে ভালো এক্সপিরিয়েন্স করা যায়। যাকগে, এখানেই আমাদের জাপান ট্রিপের শেষ। এরপরে আমরা নোজোমি শিনকানসেন নিয়ে চলে এসেছিলাম টোকিওতে। সেখানে আমাদের কিছু বন্ধু থাকে, তো তাদের সাথে একদিন কাটিয়ে আমরা পরের দিন ফ্লাইটে চলে এসেছিলাম আবার বেলজিয়াম। তো এই ভিডিওটিকে কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের কমেন্টসে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দ্য সুটকেস কাপল।